আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুলিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই স্পেশাল একটি ডেজার্ট রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি চিড়ার ডেজার্ট। চিড়ার ডেজার্ট যে এত মজার হতে পারে এটা বলে বোঝানো যাবে না। এটি তৈরি করতে আমার লাগবে চিড়া। আমি একটি বাটিতে 1 কাপ চিড়া নিয়েছি। এবার পানি দিয়ে খুব ভালো করে চিড়া ধুয়ে নিব। 2 থেকে 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, কারণ চিড়ায় অনেক ময়লা থাকে। একটু পানি দিয়ে সম্পূর্ণ চিড়া ভিজিয়ে রাখবো। পানি এমনভাবে দিবেন যেন চিড়ার গা সম্পূর্ণ ভিজা থাকে। এবার দিব সামান্য একটু লবণ, কারণ এই লবণ না দিলে চিড়া খেতে ভালো লাগবে না। এবার এটাকে আমি আধা ঘন্টা ঢেকে রাখবো, এতে করে চিড়া সফট হয়ে আসবে। এবার আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার 1/2 কাপের মতো পানি দিয়ে গুলিয়ে রাখবো। এবার দুধ জাল দিয়ে নিব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। একটু গরম হয়ে এলে দিব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেবেন। ভালোভাবে না মেশালে এটি দলা পেকে যাবে। আমি একটি হ্যান্ড হুইক্স দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নিব। একটু ঘন হয়ে আসলে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। একটু দুধ দিয়ে কাপটা ধুয়ে দিব। দুধ খুব ভালোভাবে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এবার দিব সেই যে গুলিয়ে রেখেছিলাম কাস্টার্ড, সেটি দিয়ে দিব। আর এই কাস্টার্ড পাউডার দেওয়ার আগে অবশ্যই চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবেন। আর কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে দুধ ভালোভাবে নাড়তে হবে, তাছাড়া কাস্টার্ড পাউডার দুধের মধ্যে গিয়ে গরমে দলা পেকে যাবে। আমি আরও কিছুক্ষণ নেড়ে একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিব। দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে। আপনারা আবার বেশি জাল করবেন না, তাহলে দুধ ঘন থকথকে হয়ে যাবে। আর এটা বেশি ঘন হয়ে গেলে তখন ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমি এবার দুধ ঠান্ডা করে নেব। দুধ একটু নরমাল হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এবার আমি ফল কেটে নেব। আমি এখানে আপেল আর 2 ধরনের আঙুর নিয়েছি। কলা একটু পরে দিব, কারণ কলা আগে কেটে রাখলে কালো হয়ে যায়। আমি কালো আর সবুজ আঙুর নিয়েছি। আপনারা যে কোনো ফল ব্যবহার করতে পারেন, তবে যেই ফলই ব্যবহার করেন না কেন ফলগুলো কিন্তু মিষ্টি হতে হবে। যদি টক হয় এটা খেতে ভালো লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। ফলগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি সবগুলো ফল ভালোভাবে কেটে নেব। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। ফল কাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন, যে দুধ ঠান্ডা করতে দিয়েছিলাম, দেখেন এটাতে কত মোটা একটা সর জমেছে। সরটা আপনাদের একটু কাছে থেকে দেখাই। দেখেন, এটা দেখে এত ভালো লাগছে, খেতে কত মজা হবে বোঝাই যাচ্ছে। সর ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার একটি সার্ভিং ডিশে সেই ভিজিয়ে রেখেছিলাম চিড়া, সেই চিড়া দিয়ে দিব। দেখেন
চিরা পানি টেনে নিয়ে কত ঝরঝরে হয়ে গিয়েছে এবং চিরা অনেক সফট হয়েছে। এবার সম্পূর্ণ চিরা ঢেলে দিব। চিরা ভালোভাবে বিছিয়ে দিয়ে এবার দুধের মিশ্রণটা ঢেলে দিব। আমি এখন একে একে সবগুলো ফল দিয়ে দেব। দেখেন ফলগুলো দেওয়ার পরে কত সুন্দর আর ইয়াম্মি লাগছে। একটি চামচ দিয়ে হালকা একটু ফলগুলো মিশিয়ে নিব। মেশানোর পরে উপর থেকে আবার কিছু ফল ছড়িয়ে দিব। এবার আমি এখানে দিব ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিম দেওয়ার পরই গলে যাচ্ছে। দেখেন কি যে একটা গরম পড়েছে। আইসক্রিম দেওয়ার সঙ্গে সঙ্গেই এটি গলে যাচ্ছে। আমার ডেজার্ট একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আপনারা এটি নিশ্চয়ই বাসায় তৈরি করবেন, পরিবারের সবাই পছন্দ করবে। আসলে চিরার ডেজার্ট দিয়ে এত মজাদার হতে পারে, এটা না খেলে বোঝা যাবে না। আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।